নমস্কার। এই মুহূর্তে দেখছেন আজকের বিশেষ সংবাদ। চলুন দেরি না করে দেখে নেই আজকের গুরুত্বপূর্ণ খবরগুলির শিরোনাম। শুরুতেই রাজ্য রাজনীতিতে চোখ রাখলে দেখব নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে 4 আধিকারিকের সাসপেনশন না মানার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয় হামলার ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে খুনের চক্রান্তের অভিযোগ উঠেছে, যা পূর্ব পরিকল্পিত বলে মন্তব্য করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এছাড়াও একরা বিস্ফোরণ মামলায় রাজ্যকে হুঁশিয়ারি দিয়েছে হাইকোর্ট। তলব করা হয়েছে মুখ্য সচিবকে। দেশের রাজনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ খবরে নজর রাখলে দেখব বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে 4টি সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করেছে বিজেপি। আর্থিক প্রতারণার একটি মামলায় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে আপাতত গ্রেপ্তারি থেকে স্বস্তি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর দেশের সামরিক শক্তিকে আরও শক্তিশালী করতে ৬৭,০০০ কোটি টাকার প্রতিরক্ষা চুক্তিতে সায় দিয়েছে কেন্দ্র। এই ছিল আজকের খবরের শিরোনাম। বিস্তারিত খবর দেখতে আমাদের সঙ্গেই থাকুন। চলুন তাহলে দেখে নেওয়া যাক বিস্তারিত খবরগুলি এক এক করে। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি, 4 সাংগঠনিক জেলা সভাপতি ঘোষণা বিজেপির। নমস্কার। এই মুহূর্তে উঠে আসে রাজ্যের রাজনীতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর। আগামী বছর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। এই লক্ষ্যে দলের 4টি সাংগঠনিক জেলার নতুন সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী দার্জিলিং, ব্যারাকপুর, বনগাঁ এবং ঘাটাল এই 4টি সাংগঠনিক জেলার জন্য নতুন সভাপতিদের নাম ঘোষণা করেছে রাজ্য বিজেপি। দার্জিলিংয়ের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সঞ্জীব তামাংকে, ব্যারাকপুরে তাপস ঘোষ এবং বনগাঁতে বিকাশ ঘোষ নতুন সভাপতি হয়েছেন। শুধুমাত্র ঘাটাল সাংগঠনিক জেলাতেই পুরনো সভাপতি তন্ময় দাসকেই তার পদে বহাল রাখা হয়েছে। এই পরিবর্তনগুলোকে দলের সাংগঠনিক দুর্বলতা দূর করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। বিজেপির শীর্ষ নেতৃত্ব আগামী দিনে আরও কিছু সাংগঠনিক রদবদল ঘটাতে পারে বলে মনে করা হচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে বিজেপি আগামী নির্বাচনের জন্য নিজেদের সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করতে চাইছে। আর্থিক প্রতারণার মামলায় মিঠুনকে স্বস্তি, হাইকোর্টের নির্দেশ আপাতত গ্রেপ্তারি নয়। নমস্কার। এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের রাজনীতি এবং আইনি বিষয় সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর। আর্থিক প্রতারণার একটি মামলায় অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে কলকাতা হাইকোর্ট আপাতত স্বস্তি দিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী মিঠুনের প্রাক্তন ব্যক্তিগত সচিব সুমন রায়চৌধুরী এবং তার স্ত্রী মিঠুনের বিরুদ্ধে ৩৫ লক্ষ টাকা আর্থিক বঞ্চনার অভিযোগ এনেছিলেন। এই অভিযোগের ভিত্তিতে মিঠুনের বিরুদ্ধে চিতপুর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছিল। এই এফআইআর খারিজের আবেদন নিয়েই তিনি কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলাটি উঠলে আদালত নির্দেশ দেয় যে তদন্ত চলতে পারে, তবে আপাতত মিঠুনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। আদালত রাজ্যকে ৩ সেপ্টেম্বরের মধ্যে মামলার কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এই রায়ের ফলে মিঠুন চক্রবর্তী আইনি জটিলতা থেকে আপাতত স্বস্তি পেলেন। অভয়ার বিচার চেয়ে ফের নবান্ন অভিযান, বন্ধের দাবিতে জনস্বার্থ মামলা। নমস্কার। এই মুহূর্তে উঠে আসছে আরেকটি রাজ্যের রাজনীতি এবং আইনি বিষয় সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর। আরজিকর মেডিকেল কলেজে 1 বছর আগে ঘটে যাওয়া এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে তার বাবা মা আবারও নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। এই অভিযান বন্ধ করার জন্য কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী অভয়ার বাবা মা আগামী 9 আগস্ট এই অভিযানের ডাক দিয়েছেন, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে তারাও যোগ দেবেন বলে জানা গেছে। হাওড়ার এক বাসিন্দা এই অভিযান বন্ধ করার জন্য হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। তার অভিযোগ, এই ধরনের রাজনৈতিক কর্মসূচিতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হয়। এই জনস্বার্থ মামলাটি বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে এবং এর শুনানি আগামী বৃহস্পতিবার হওয়ার কথা রয়েছে। এদিকে অভয়ার মা 14 আগস্ট রাতে রাত দখল কর্মসূচিরও ডাক দিয়েছেন, যেখানে তারা মেয়ের বিচার চেয়ে লক্ষ লক্ষ মানুষের সামনে হাঁটতে প্রস্তুত বলে জানিয়েছেন। শুভেন্দুর কনভয় হামলা পূর্ব পরিকল্পিত, বললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের রাজনীতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় হামলার ঘটনাটিকে পূর্ব পরিকল্পিত বলে মন্তব্য করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী নওশাদ সিদ্দিকী এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এই হামলার পেছনে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে।
এবং এটি তৃণমূল বিজেপির মধ্যে বিভেদ সৃষ্টির জন্য করা হয়ে থাকতে পারে। তিনি আরও উল্লেখ করেন যে হামলাকারীদের মধ্যে এমন ব্যক্তিও ছিল যে কখনো টুপি পরে না, কিন্তু সেদিন টুপি পরে এই হামলা চালিয়েছিল। নওশাদ সিদ্দিকী আরও বলেন, এই ধরনের হিংসাত্মক রাজনীতি বাংলার সুনাম নষ্ট করছে এবং এটি অবিলম্বে বন্ধ হওয়া উচিত। তিনি তার নিজের গাড়িতেও হামলার কথা উল্লেখ করে এই ধরনের ঘটনার বিরুদ্ধে সরব হন। উল্লেখ্য, এই ঘটনার পর শুভেন্দু অধিকারী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন এবং এই হামলার পেছনে তৃণমূলের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর হাত রয়েছে বলে অভিযোগ করেছেন। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই 7 জনকে গ্রেপ্তার করেছে। এগরা বিস্ফোরণ মামলায় রাজ্যকে হুঁশিয়ারি হাইকোর্টের, তলব মুখ্য সচিবকে। এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের আইন ও রাজনীতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর। পূর্ব মেদিনীপুরের এগরা বিস্ফোরণ মামলায় রাজ্য সরকারের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে আগামী 7 দিনের মধ্যে এগরা বিস্ফোরণ সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দিতে হবে। যদি তা না করা হয় তবে রাজ্যের মুখ্য সচিবকে সশরীরে আদালতে হাজির হতে হবে। গত বছর 16 মে এগরার একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল, যেখানে প্রায় 12 জন প্রাণ হারান। হাইকোর্ট জানিয়েছে যে এই ঘটনার তদন্তে গাফিলতি রয়েছে। মামলাকারীদের অভিযোগ ছিল যে বিস্ফোরণের এতদিন পরেও বিস্ফোরক আইনে কোনো ধারণা সংযুক্ত করা হয়নি এবং এনআইএকে প্রয়োজনীয় নথিও হস্তান্তর করা হয়নি। আদালত রাজ্যের তরফে আরও সময় চাওয়ার আবেদন প্রত্যাখ্যান করে। আগামী 18 আগস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ৬৭,০০০ কোটি টাকার প্রতিরক্ষা চুক্তি, আরও শক্তিশালী হচ্ছে ভারতের সামরিক শক্তি। নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর। ভারতের 3 বাহিনীর সামরিক শক্তি বাড়াতে প্রতিরক্ষা মন্ত্রক প্রায় ৬৭,০০০ কোটি টাকার একটি বড় চুক্তিতে সায় দিয়েছে। এই চুক্তির মাধ্যমে দেশের সামরিক অস্ত্রাগার আরও শক্তিশালী হবে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে অনুষ্ঠিত হওয়া একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই চুক্তির আওতায় ভারত শতাধিক ব্রহ্মস ক্ষেপণাস্ত্র এবং উন্নতমানের ড্রোন কিনবে। এর মধ্যে 87টি সশস্ত্র ড্রোন এবং 110টির বেশি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও এই চুক্তিতে ভারতীয় নৌসেনার জন্য সাবমেরিন বিরোধী যুদ্ধাস্ত্র এবং এয়ারফোর্সের জন্য পাহাড়ি অঞ্চলের সুরক্ষার জন্য বিশেষ রাডার কেনার প্রস্তাবও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল 3 বাহিনীর আধুনিকীকরণ এবং তাদের অভিযান দক্ষতা বা ক্ষমতা বৃদ্ধি করা। কোচবিহারে শুভেন্দুর কনভয়ে হামলার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে খুনের চক্রান্তের দাবি। কোচবিহারের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তিনি তৃণমূলের বিরুদ্ধে খুনের চক্রান্তের অভিযোগ করেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী কোচবিহারের খাগড়াবাড়ি চৌপতিতে শুভেন্দু অধিকারীর কনভয় পৌঁছলে তৃণমূলের কর্মী সমর্থকরা কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন তার গাড়িতে লাঠি ও পাথর দিয়ে হামলা করা হয়। এতে তার বুলেট প্রুফ গাড়ির কাঁচ ভেঙে যায়। এই হামলার পর শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে তৃণমূল তাকে খুনের চক্রান্ত করছিল। তার আরও অভিযোগ, এই হামলার পেছনে তৃণমূলের নেতা উদয়ন গুহ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল। এই ঘটনার প্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি করা হয়েছে। অন্যদিকে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে বলেছে এটি বিজেপির সাজানো ঘটনা। তারা পাল্টা অভিযোগ করেছে যে শুভেন্দু অধিকারী নিজেই উস্কানি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করেছেন। এই ঘটনায় পুলিশ 1 জনকে গ্রেপ্তার করেছে এখনো পর্যন্ত যা খবর। মমতার হুঁশিয়ারি, 4 আধিকারিকের সাসপেনশন মানবে না সরকার, কমিশনকে শাহের হাতের পুতুল বলে আক্রমণ। এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের রাজনীতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন যে 4 সরকারি আধিকারিকের সাসপেনশন তিনি মানবেন না। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী ঝাড়গ্রামের একটি সভা থেকে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে সরাসরি আক্রমণ করেন। তিনি কমিশনকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতের পুতুল এবং বিজেপির বন্ডেড লেবার বলে আখ্যা দেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে ভোটার তালিকায় নাম নথিভুক্তর ক্ষেত্রে অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের 4 সরকারি আধিকারিককে সাসপেন্ড করার পাশাপাশি তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে তার সরকার এই নির্দেশ মানবে না এবং তিনি কোনো সরকারি আধিকারিকের শাস্তি হতে দেবেন না।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেছেন যে জাতীয় নাগরিকপঞ্জি এনআরসি চালু করার উদ্দেশ্যেই ভোটার তালিকার বিশেষ সমীক্ষার কাজ শুরু করা হয়েছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন,